হাই গাইস, আজকে আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি। সেখানে গৃহপ্রবেশ আছে, তাদের নতুন ফ্ল্যাট কিনেছে। তো আপনাদেরকে দেখাবো কি কি হচ্ছে সেখানে। তো চলুন যাওয়া যাক। আর একটা কথা বলতে ভুলে গেছি, তো আজকে আমি দেখুন একটু সাজুগুজু করেছি, আমাকে কেমন লাগছে। তো যাবার জন্য টোটো ধরে নিলাম। তো এবার যাচ্ছি। এই যে দেখুন আমরা পৌঁছে গেছি, কিন্তু খুব রোদ ছিল। এই যে বৌদি ছাতা নিয়ে সামনে যে ফ্ল্যাটটা ঢুকে গেছি, ওই ফ্ল্যাটটায় আমার ফ্রেন্ড থাকে। তো দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, তাই না? তো আমার মনে হচ্ছে এই ফ্ল্যাটটা মানে এই জায়গাটা অনেকের চেনা চেনা আছে। কার কার চেনা চেনা বলুন তো। কিন্তু খুব সুন্দর জায়গা, দারুণ অসাধারণ লাগছে। দেখুন আপনাদেরকেও খুব ভালো লাগবে। দেখুন ঢোকার আগেই খুব সুন্দর একটা গেট সাজানো আছে। তারপর আমরা এই দিক দিয়ে এই যে আমরা ঢুকে গেছি। দেখুন সিঁড়িটা খুব সুন্দর সাজিয়েছে, মানে পুরো জায়গাটা না খুব খুব সুন্দরভাবে ফুল দিয়ে বেশ সাজিয়েছে। আর দেখতেও খুব সুন্দর লাগছে। তারপর আমরা সেখানে পৌঁছে, তো দেখুন আমরা এবার পৌঁছে গেছি। আর ফ্ল্যাটটা খুব সুন্দর। আর ঢুকতে ঢুকতেই এনারা খুব সুন্দর আমাদের আহ্বান জানিয়েছেন। আর পুজো তখন শুরু হয়েই গেছে, পুজো হচ্ছিল, তার মধ্যেই আমরা মানে এসে গেছি। কিন্তু তার মধ্যেও মানে এনারা আমাদেরকে খুব খুব মানে ইয়ে করেছিলেন, মানে সম্বর্ধনা জানিয়েছিলেন। তো খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার। তো যাই হোক ওনাদেরকে আমি কিন্তু প্রথমই দেখলাম, কিন্তু মনেই হলো না যে ওদের সঙ্গে আমার প্রথম আলাপ। তো খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার। তো যাই হোক পুজো শুরু হয়ে গেছে। তো দেখুন পুজো হচ্ছে। তো এত সুন্দর করে সাজিয়েছে, মানে পুজো যেখানে হবে সেই জায়গাটা। আর এদিকে ক্যামেরা করছে। তো আমরা কিছু সেলফি টেলফি ছবি টবি সব তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমরা পুজোয় বসবো। কিছুটা পুজো দেখে নিব। তো দেখুন পুজো হচ্ছে। এই যে আমার এই ফ্রেন্ডের বাড়িতে আজকে গৃহপ্রবেশ হচ্ছে। তো দেখুন খুব চেনা চেনা লাগছে না ফ্রেন্ডটাকে? এই রেছে বাস। তো ওইদিকে পুজো শুরু হয়ে গেছে, আর আমাদেরকে এখানে বলে নিল একটু জলখাবার খেয়ে নিতে। তো আমরা এখানেই প্রথমে এলাম একটু জলখাবার খেতে। তো এই যে এনাদের সাথে আমি এলাম। তো দেখুন জলখাবারে ছিল কাবলি ছোলার তরকারি, আর ছিল লুচি, আর স্যালাড দিয়েছিল, কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছিল। তো যাই হোক আমরা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমরা পুজোতে বসবো দেখতে। তো পুজো দেখতে যাওয়ার আগে এখানকার একটু পরিবেশটা দেখে নিন, অসাধারণ, খুব ভালো লাগছিল। পুরো সবুজে একদম ঘেরা, না? খুব ভালো পরিবেশ, আমাকে তো খুব ভালো লেগেছে। আমি আবার আসবো এখানে। তো দেখুন এই যে পুজো হয়ে যাচ্ছে। তো পুজোর কিছুটা ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম। তো দেখুন খুব সুন্দর লাগলো পুজোর, মানে সব কিছু জোগাড় যন্ত্র সব কিছু মানে খুব ভালো ছিল। আর সব থেকে বড় কথা ওনাদের ব্যবহার, মানে অসাধারণ। সত্যি আমার খুব খুব ভালো লেগেছে। যাই হোক পুজোটা খুব খুব ভালোভাবে কেটে গেল। আর যে পণ্ডিতগুলো মানে পুরোহিতগুলো ছিলেন, তাদের বাড়ি আমাদের নলহাটিতেই। তো ওনারাও খুব সুন্দরভাবে পুজো দিলেন, খুব ভালো লাগলো। পুজোর সব কিছু দেখতে খুব খুব ভালো লাগলো। যাই হোক আমাদের বাঙালিদের এইরকমভাবে হয় না, তবে খুব সুন্দর লাগলো দেখতে পুজোটা। আমাদের বাঙালিদের একটু অন্যরকম পুজো, আর এনাদের একটু অন্যরকম। তো এনাদের পুজো দেখতে আমার সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, তো আমার পুজো দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করব।
আরতিটা হয়ে যাচ্ছে, আরতিটা হয়ে গেলে আমরা খাবারের ওখানে চলে যাব, কারণ আমাদের আবার বাড়ি আসার একটু তাড়াহুড়ো আছে। আর এদিকে তো মেঘটাও বেশ করে আছে। তো যাই হোক, আরতিটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা খাবারের ওখানে যাব। তো দেখুন খাবারে কি কি থাকছে, খাবারের কি কি আইটেম আছে। তো আশা করি বেশ ভালোই লাগবে, তবে নিরামিষ। এমনিতে বৈশাখ মাস, তারপর আবার আজকে পুজো ছিল বাড়িতে, সেই জন্য নিরামিষের মানে পালা আছে। তো দেখি কি কি আছে এখানে। এই যে এসে গেছি, দেখুন প্রথমে হচ্ছে স্যালাড, তারপরে ডাল, তারপর আছে এখানে একটা পাঁচ তরকারি, আর ওখানে আছে কাবলি ছোলার একটা তরকারি, ভাত, আর আছে কি একটা যেন ছিল, ভিন্ডির কোনো কিছু একটা মানে আইটেম ছিল, কিন্তু খুব সুন্দর ছিল খেতে। দেখুন পাতে খাবার পড়ে গেছে, কিন্তু খাবারগুলো খুব টেস্টি ছিল। যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার পালা। তো এবার বাড়ি যেতে হবে। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দে থাকবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।